হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখবেন কথা চা নিয়ে এসে দাঁড়িয়ে থাকে দরজার কাছে আর নক করতে থাকে। তখন এভি বলে, এদিক ওদিক যাওয়ার সময় পারমিশনের প্রয়োজন হয় না, ঘরে আসার জন্য প্রয়োজন হচ্ছে, আমি কোনো রেসপন্সই করব না। তারপরে কথা চাটা নিয়ে এসে মুখের সামনে ধরলে তখন এভি বলে যে আমি চা খাবো না। তখন কথা বলে, আপনি আমায় অবিশ্বাস করলেও আমার দায়িত্ব আমি এড়াতে পারি না। তারপর সে এভি জামা কাপড় গুছিয়ে দিতে থাকে। তখন এভি তার হাত থেকে জামাটা ছিনিয়ে নিয়ে বলে, আমার কাজ আমি নিজেই করতে পারবো, আমার কারো সাহায্যের প্রয়োজন লাগবে না। আজকে তুই ইচ্ছে করে আমায় লোকের কাছে মার খাওয়াতে চাইছিলি। এটা যদি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতো যে সেলিব্রিটি শেফ এভি কিনা মেয়েদের পিছু নিচ্ছে, তাহলে আমার মান সম্মানটা কোথায় থাকতো। তারপরে কথা বলে, দেখুন পাচক মশাই, জানি যে আপনি আমাকে স্ত্রী বলে মনে করেন না, বন্ধু হিসেবেও মনে করেন না, আর রইল বাকি এক ঘরে থাকা, যুদ্ধক্ষেত্রেও কিন্তু শত্রুপক্ষকে একটা শিবিরেই থাকতে হয়। এই কথাটা বলে চুপ করে দাঁড়িয়ে থাকলে এভি মনে মনে ভাবে যে তুই আমাকে এতটা দূরের ভাবিস কথা। এরপর মিস্টার রায় ফোন করে শেফ এভিকে আর বলে যে আপনার সাথে কথাকলির সাথে আমি মিটিং করতে চাই, কালকে দেখা হচ্ছে। তারপর এভি কথাকে মিটিংয়ে যাওয়ার জন্য বললে কথা বলে, এই তো বললেন আপনার কোনো হেল্প লাগবে না, আমি যাব না। তখন এভি বলে, ঠিক আছে, যেতে হবে না, যা করার আমি নিজেই করে নেব। আর নিজে নিজে খুব বিরক্ত ফিল করে। এদিকে সকালবেলা কথা সবার জন্য ব্রেকফাস্ট বানায়, কিন্তু জুনি কথাকে ডেকে নিয়ে বলে, বুঝতে পারছি তোর আর অগ্নিদার মধ্যে সমস্যা চলছে, মিটিয়ে নে না। তারপরে এভি এসে বলে, দেখি ও কি করে না ক্যাফেতে মিটিংয়ে যায়। তারপরে সেও না খেয়ে বেরিয়ে গেলে কথাও পিছু পিছু যায় এভির কাছে, মানে মিটিংয়ে। এদিকে জুনি অঙ্কিতকে বলে, আমার মনে হচ্ছে আমাদের কিছু করা উচিত, কেননা অগ্নিদার কথার মধ্যে ব্যাপারটা আমার ভালো লাগছে না। আর এদিকে মিটিংয়ে এভি এলে মিস্টার রায় বলে যে কথাকলি কোথায়। তখন এভি বলে আসতে পারবে না, কিন্তু কথা এসে মিটিংয়ে জয়েন করে আর নতুন একটা প্ল্যান করে কিভাবে মার্কেটিং করবে, বিজনেস করবে। তাতে মিস্টার রায় খুব খুশিও হন। আর এদিকে পিপি আর ছোটকা আসে কথা আর এভির জন্য খাবার নিয়ে। এদিকে সন্ধ্যাবেলা কথা তার করম চা গাছের সেবা করতে থাকে, সামনেই মা আনন্দীর আবির্ভাব তিথি আসছে তাই জন্য। আর এভি তার ঘরে নোটবুক খুঁজে না পাওয়ায় পুরো বাড়ি মাথায় করে নেয়, কথা কথা বলে চিৎকার করতে থাকে। কথা এলে এভি বলে, তুই ইচ্ছে করে এইসব করছিস, বল আমার নোটবুকটা কোথায় লুকিয়ে রেখেছিস। তখন কথা বলে, দেখুন আমি আপনার কোনো জিনিসে হাত দিইনি, আর আমি লালায়িত নই আপনার কোনো জিনিসে হাত দিতে। এভি বলে, তুই ভেবেছিসটা কি এরকম কঠিন বাংলা আমার মুখে ছুঁড়ে মারবি, আর তার পরিবর্তে আমি তোর সাথে কথা বলবো? আমি কথা বলবো না। এদিকে কথা আবার ঘরে আসে তার গাছটা নিয়ে, আর এদিকে নোটবুকটাও এভিকে খুঁজে দেয়। এদিকে কথার গাছের পরিচর্যা দেখে এভি বলে, এই টেকনিকটা তো আমি তোকে শিখিয়েছিলাম জগৎ ব্রহ্মপুরে, আমার কপিরাইট নিয়ে নেওয়া উচিত ছিল, তোর লজ্জা করছে না? এদিকে জুনিয়র অঙ্কিত কথা এভির ঝামেলা দেখে তারা বুঝতে পারে না কি করবে। আর এদিকে কথা আর এভি অনেক কাছাকাছি আসে, একটা সুন্দর মুহূর্ত দেখা যায়, টবটাকে সামলে রাখে কারণ টবটা পড়ে যেতে থাকে। আর এদিকে কথা বুঝতেই পারে না যে সে এভির হাতটা আর ওর হাতটা গাছের সাথে সুতো দিয়ে বেঁধে দিয়েছে। এদিকে আক্কি বলে, কি বুঝছেন? জুনি বলে, আমাদেরকে কিছু একটা করতে হবে যাতে এক সুতোয় ওরা বাধা পড়ে যায়। তারপরে এভি বলে, তুই কি করছিসটা কি? তারপর কথা সুতোটা খুলে দেয় আর মনে মনে এটাই বলে, আপনি আমায় বুঝিয়ে দিয়েছেন যে আমি আপনার বন্ধু নই। এদিকে আগামী পর্বে দেখবেন একটা পপুলার টিভি শো যার নাম দুজনে, সেটা স্পন্সর করবে মাই মমস ক্যাফে। আর সেখানে পার্টনাররা একে অপরকে কতটা চিনে সেটা প্রমাণ করতে হবে। আর এই মাস্টার প্ল্যানটা হচ্ছে পিপি আর মিস্টার রায়ের, কারণ এভিকে আর কথাকে কাছাকাছি আনতে হবে, ওদের দূরত্বটা মিটিয়ে দিতে হবে, এটাই সবার প্ল্যান। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। এই ধরনের আরও আপডেট জানতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ভ্যালুয়েবল টাইম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দি ভিডিও। থ্যাংক ইউ।